2026 মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি নমুনা প্রশ্নপত্র সেট ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যদি বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল, তোমরা প্রত্যেকেই জানো উত্তর হবে প্রথম দিন, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি ধুয়ে দিয়েছিল, কি ধুয়ে দিয়েছিল? উত্তর হবে কথকের পায়ের দাগ। এরপর 1.3 প্রশ্ন, হরিদা পুলিশ সেজে যেখানে দাঁড়িয়েছিলেন, উত্তর হবে লিচু বাগানে। এরপর 1.4 প্রশ্ন, মাথায় আছে শকুন অথবা, উত্তর হবে চিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো, উত্তর হবে ক্ষমা করো। নেক্সট 1.6 প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন, উত্তর হবে কালিদাস। 1.7 প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো, উত্তর হবে ক্যালিগ্রাফিস্ট। এই রকমই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, হুবহু কিছুটা এই রকমই প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। এরপর 1.8 প্রশ্ন, যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি ছিল, উত্তর হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। 1.9 প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন, উত্তর হবে অন্নদা শঙ্কর রায়। এরপর 1.10 প্রশ্ন, অকারক পদ হলো, উত্তর হবে 2 প্রকার। 1.11 প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল রেখাঙ্কিত কারকটি হলো, উত্তর হবে করণ কারক। এরপর 1.12 প্রশ্ন, দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ, উত্তর হবে মিলন। 1.13 প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, উত্তর হবে একটি। এর পরের প্রশ্ন, মায়ের স্নেহের চেয়ে দামি উদাহরণটিতে কোন শর্ত পূরণ হয়নি? উত্তর হবে আকাঙ্ক্ষা, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এরপর 1.15 প্রশ্ন, বিধি বাম মম প্রতি রেখাঙ্কিত পদটি হল, উত্তর হবে কর্তৃকারক। এরপর 1.16 প্রশ্ন, মহাশয়ের কি করা হয়? বাচ্যটি হলো, উত্তর হবে ভাব বাচ্য, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। এরপর 1.17 দাগের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বাক্যে ক্রিয়াপদের প্রাধান্য বোঝাতে যে রূপ হয় তাকে বলে, উত্তর হবে ভাব বাচ্য। এই ছিল 1 দাগ থেকে 17 এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি 1 মার্কের এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে প্রশ্নগুলো ভাগ করা রয়েছে, যেমন গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটি আলাদা আলাদা ভাগে রয়েছে। যেমন প্রথম রয়েছে 2.1 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে পরীক্ষাতে 5টি এসএকিউ টাইপ প্রশ্ন আসবে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং আমরা এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে বলবো। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? দ্বিতীয় প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়, কী ধরনের কাজ হরিদার অপছন্দ? এরপর 3 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল? এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের এসএকিউ টাইপ প্রশ্নের যে সাজেশন শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, উত্তর সহ সেই ভিডিওটি দেখে নেবে। এছাড়াও আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের উপর সাজেশন দিয়েছি, তোমরা সেই ভিডিওটিও দেখে নেবে। সেখানে সম্পূর্ণ বই জুড়ে সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার করা হয়েছে উত্তর সহ। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, যারা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখে নেবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। যাই হোক, পরের প্রশ্ন দেখে নাও। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল,
উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলো। এরপর শেষ প্রশ্ন, গল্প থেকে এসিকিউ টাইপ শেষ প্রশ্ন। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটি কী। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 2.2 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। এখানে কবিতা থেকে 5টি প্রশ্ন পরীক্ষাতে রয়েছে এসকিউ টাইপ, 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে। নেক্সট 2.2 3 নম্বর প্রশ্ন, হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন। এরপর 2.2 4 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন। প্রতিটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। এরপর 5 নম্বর প্রশ্ন, কবি হাত নাড়িয়ে কি তাড়ান। এই ছিল কবিতা থেকে এসকিউ টাইপ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2.3 দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে প্রবন্ধ থেকে প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, 3টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, কলম তাদের কাছে অস্পৃশ্য কেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি। এরপর 3 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর মতে পরিভাষার উদ্দেশ্য কি। এরপর 4 নম্বর প্রশ্ন, অভিধা কি। এই 4টি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রবন্ধ থেকে। এরপর পরবর্তী দাগ নাম্বার প্রশ্নপত্রের 2.4 দাগ, বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। এখানে রয়েছে ব্যাকরণ থেকে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের। প্রশ্নগুলো আমরা দেখে নেব। ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা আগে যে 2টি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করেছি, সেখানে যে ব্যাকরণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোও খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু 100% পরীক্ষাতে ব্যাকরণ থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, বুধবার থেকে পরীক্ষা শুরু হবে, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তির নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে। 2.4 4 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়। নেক্সট 2.4 5 নম্বর প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারের 2টি পার্থক্য লেখো। এরপর 2.4 6 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। 2.4 7 নম্বর প্রশ্ন, যৌগিক বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। 2.4 8 নম্বর প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখি নাই বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করো। এরপর শেষ প্রশ্ন ব্যাকরণ থেকে, সে তখন যেতে পারবে না হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করো। এই ছিল ব্যাকরণ থেকে কিছু এসকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, যেখানে বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে মূলত 3 মার্কের কবিতা থেকে একটি প্রশ্ন এবং 3 মার্কের গল্প থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, যেমন প্রথমে রয়েছে 3.1 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে গল্প থেকে, প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এছাড়াও আমরা গল্প থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি, সেই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে। এবং সেই ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা বলে দিয়েছি প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কে দেখেনি, না দেখার কারণ কি। গল্প থেকে 2টি প্রশ্ন 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপর প্রশ্নপত্রে 3.2 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে কবিতা থেকে 2টি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। আমরা ইতিমধ্যে কবিতারও সাজেশন শেয়ার করেছি, যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবে, যেগুলো আমরা ভিডিওতে বলেছি। আচ্ছা, এখন এই প্রশ্ন 2টি দেখে নাও। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এসেছিল। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। যুদ্ধে আসার ফলে কি হয়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল। দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে।
এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে শুরু হচ্ছে 5 মার্কের বড় প্রশ্ন। প্রথমে রয়েছে গল্প থেকে 2টি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রশ্ন দুটি ভীষণ ইম্পর্টেন্ট, আমরা সাজেশন তো দিয়েছি, সাজেশনও ফলো করো, এই প্রশ্ন দুটিও খুব ভালো করে পড়ে রাখো। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? এই প্রশ্ন দুটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। কবিতা থেকে সাজেশন দিয়েছি, 3 ও 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দিয়েছি, সেই ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। যাই হোক, এখানে যে 2টি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। কবিতা থেকে 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে 6 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 2টি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই 2টি থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা প্রশ্ন 2টি দেখে নেব। আমরা ইতিমধ্যে সাজেশনও দিয়েছি, তোমরা দেখে নেবে, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7 দাগ বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটক থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ইতিমধ্যে আমরা সিরাজউদ্দৌলা নাটক থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন দিয়েছি, যারা সেই ভিডিওটি দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। আসলে বাংলা বিষয়ে আমরা সমস্তটাই শেয়ার করেছি, শুধু গল্প কবিতা নয়, গল্প কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা, সংলাপ রচনা প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিয়েছি, সাজেশন ভিডিও। সেই ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। এই প্রশ্নপত্রের নাটক থেকে যে 2টি প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে এবং কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে কথা বলা তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট নাটক থেকে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 8 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর। এখানে রয়েছে কোনি থেকে প্রশ্ন, পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, 10 নম্বর রয়েছে। সো আমরা কোনি থেকে একটা ফাইনাল সাজেশন শেয়ার করেছি, মাত্র 8 থেকে 10টি প্রশ্ন বলে দেওয়া রয়েছে সেই ভিডিওতে, এবং সেই প্রশ্নগুলো যদি তুমি পড়ে রাখো 100% কোনি থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবে। যাই হোক, প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই 3টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্র 9 দাগ বলা হচ্ছে চলিত বাংলায় অনুবাদ করো। 4 নম্বর রয়েছে, এখানে একটি বঙ্গানুবাদ থাকবে। তোমরা জানো স্টুডেন্ট লাইফ বিষয়ে এই যে বঙ্গানুবাদটি রয়েছে এটা ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। পাশাপাশি বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, বঙ্গানুবাদের ক্ষেত্রে সাজেশন সেইভাবে কার্যকর হয় না। তার জন্য তোমরা কি করবে, তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে থাকা বেশ কিছু স্কুলের সেরা সেরা কিছু বঙ্গানুবাদ প্র্যাকটিস করে রাখবে। এক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে।
বঙ্গানুবাদের ক্ষেত্রে সেইভাবে কিন্তু সাজেশন হয় না, তো তার জন্য তোমাদের যে পন্থাটা অবলম্বন করতে বললাম সেটা অবশ্যই অবলম্বন করবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 10-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে দুটি রচনা, একটি হচ্ছে সংলাপ রচনা এবং অপরটি হচ্ছে প্রতিবেদন রচনা। দুটি রচনার মধ্যে থেকে পরীক্ষাতে একটি রচনা লিখতে হবে, প্রশ্নের মান 5। যে দুটি রয়েছে রচনা এখানে, যে দুটি বিষয়ের উপর রয়েছে দেখে নাও। প্রথম, মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয়, খুব ভালো করে প্র্যাকটিস করো। আর এগুলো আগে থেকে প্র্যাকটিস করা শ্রেয়, তার কারণ এগুলো আগে থেকে প্র্যাকটিস করলে পরীক্ষাতে একটা ভালো মার্কস পাওয়া যায়। এরপর দ্বিতীয় যে প্রতিবেদন রচনাটি রয়েছে, তোমার বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটিও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 11 দাগ, শেষ দাগ নাম্বার, বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এই প্রবন্ধ রচনাতে রয়েছে 10 নম্বর, 4টি বিষয় থাকবে, একটি বিষয়ে তোমাদেরকে প্রবন্ধ রচনা লিখতে হবে, যেখানে তুমি 10 নম্বর পেতে পারো। সো যে যে বিষয়ের ওপর প্রবন্ধ রচনা পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা একটি সাজেশন দিয়েছি, তোমরা সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। এছাড়াও এই যে প্রশ্নপত্রে প্রবন্ধ রচনাগুলো রয়েছে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করলে হয়তো এখান থেকেও পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবে তোমাদেরকে বলবো সাজেশনটা দেখে নেবে। তবে এখানে যেগুলো রয়েছে দেখে নাও, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, বাংলার উৎসব, তোমার জীবনের লক্ষ্য, এই 4টি বিষয়ে প্রবন্ধ রচনা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো।